ভারত চাইতেছে বাংলাদেশকে হাঁটার মুঠো করার জন্য। ভারত চাইতেছে বাংলাদেশকে দাবায় রাখার জন্য। ভারত চাইতেছে বাংলাদেশের মানুষকে মেরে ফেলার জন্য। ভারত চাইতেছে সারা বিশ্বের কাউন্ট্রির কাছে বাংলাদেশকে নিচু করার জন্য। এটা আমি কী জন্য বলতেছি, ডাক্তার ইউনূস আসার পর থেকে ভারতের চারদিক দিয়ে আগুন ধরে গেছে। বাংলাদেশের এক রপ্তানি বন্ধ করায়, ভারতের সাগরের উপর দিয়ে জাহাজ যেতে না দেওয়ায় ভারত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের পাল্টা জবাব। ইন্ডিয়া থেকে আমরা জানি অনেক সামান আসতো, আলু আসতো, পেঁয়াজ আসতো, তারপর আপনার মোটরসাইকেলের পার্টস আসতো, সুতা, আশা করি সুতা এগুলা আমাদের বাংলাদেশে কিছু কিছু থাকলেও সুতা কিছু কিছু সামান একদম নেই। আমরা দেশের মধ্যে যেগুলো মোটরসাইকেল চালাই এখন বর্তমানে, এগুলো বেশিরভাগ থাকে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ানই ফার্স্ট দিলে মোটরসাইকেলটা ভালো থাকে, কিন্তু এখন বর্তমানে সেটা আর দরকার হবে না। এখন ডক্টর ইউনূস অন্য দেশের সাথে এটা কন্ট্রাক্ট করছে। বাংলাদেশ এখন সব কিছু স্থগিত করছে ভারতের সাথে। সুতা, মোটরসাইকেলের ফাঁস, আলু, পেঁয়াজ, এই টয়লেট ক্লিনারের হারপিক, এগুলা সামান যেগুলো আছে, এগুলো সবগুলো কিছু কিছু পণ্য স্থগিত করছে এবং বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আর কোনো সামান, এগুলো সামান যেগুলো নিষেধাজ্ঞা দিছে, এগুলো সামান বাংলাদেশে আর ঢুকতে পারবে না। আর বাংলাদেশের বন্দর ইন্ডিয়ার ব্যবহার করতে পারবে না। চট্টগ্রামের যে বন্দর আছে, এই বন্দর ইন্ডিয়া আর ব্যবহার করতে পারবে না, এগুলো নিষেধাজ্ঞা দিতেছে। আর বাংলাদেশীয় যে ভারতীয় চ্যানেল, এগুলা দেখে দেখে তো বাংলাদেশের মেয়েরা অনেকটাই খারাপের দিকে গেছে। বউ শাশুড়ির যুদ্ধ, এগুলা দেখে দেখে অনেক খারাপের দিকে গেছে। তার জন্য আমি বেশি খুশি হয়েছি যে ভারতীয় চ্যানেল বাংলাদেশে অফ করেছে। যে তার জন্য বাংলাদেশের চ্যানেল বাংলাদেশে চলুক, অন্য কাউন্ট্রির দেশের চ্যানেল চলুক, কিন্তু ভারতীয় চ্যানেল, খারাপ চ্যানেল যেগুলো, এগুলা যাতে বাংলাদেশে না চলে, আমাদের মা বোনরা যাতে খারাপ না হয়। ভারত চাইতেছে যে পানি ছেড়ে বাংলাদেশকে মানুষকে মেরে ফেলার জন্য, কিন্তু ডক্টর ইউনূস সেটা হতে দেবে না। আর সেই সুযোগটা মনে হয় ভারত আর পাবে না। বাংলাদেশের আপনারা দেখেন, বাংলাদেশের মধ্যে 4-5 বছরের মধ্যে ফারাক্কার বাদ ছেড়ে দিয়ে অনেক মানুষ মেরে ফেলছে, অনেক মানুষ মরছে, কিন্তু এটার কোনো প্রতিবাদ করেনি। কিন্তু সেই প্রতিবাদের দিন এখন আসছে। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। বাংলাদেশ এখন যেরকম যাইতেছে, এগিয়ে যেতেছে, কিন্তু আপনারা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ যাতে উচ্চ সম্মানে বিশ্বের কাউন্ট্রির কাছে যাতে দাঁড়াইতে পারে, এটা শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।